Dear viewers, Assalamu alaikum. Hope you are quite well. Today I'm going to deliver a lecture on analysis of noun. Hope you will enjoy watching and subscribe. Let's begin. First, here we watch on the screen analysis of noun, segment 1. First time, we should know the definition of a noun. The name of anything is noun. Kono kichur naam ki noun bole. There are mainly two kinds of noun. We know প্রধানত দুই প্রকারের নাউন প্রধানত দুই প্রকার হয় কংক্রিট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কংক্রিট নাউন বলতে বোঝায় মূর্তবাচক বিশেষ্য মূর্তবাচক বলতে বোঝানো হচ্ছে যে জিনিসের আকার আকৃতি আছে যা ধরা যায় ছোঁয়া যায় আকার আকৃতি আছে সেটাই হচ্ছে মূর্তবাচক যে বস্তুকে ধরা যাবে যে বস্তুর আকার আকৃতি আছে চোখে দেখা যায় বিদ্যমান এমন জিনিসগুলো এমন বস্তুগুলো এমন প্রাণী বা মানুষ যাই হোক না কেন তাই হচ্ছে কংক্রিট নাউন অপরপক্ষে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে বিমূর্তবাচক বিশেষ্য যা ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না এমন এই জন্যই এটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইংরেজিতে বাংলায় বলা হচ্ছে বিমূর্ত যার আকার নেই যার মূর্ত নেই সেটাই হচ্ছে বিমূর্ত যার আকার নেই তাই তাকে বলা হচ্ছে বিমূর্তবাচক বিশেষ্য kinds of concrete noun there are four kinds of concrete noun We know 1 proper noun নামবাচক বিশেষ্য number 2 common noun একজাতীয় প্রাণী বা বস্তুবাচক বিশেষ্য number 3 collective noun সমষ্টিবাচক বিশেষ্য number 4 material noun পদার্থ বা দ্রব্যবাচক বিশেষ্য So dear viewers proper noun বলতে যা সাধারণত নামবাচক বিশেষ্য তাই proper noun common noun একজাতীয় প্রাণী বা বস্তু একই ধরনের একটা জাতের একজাতীয় প্রাণী বা বস্তুবাচক বিশেষ্যই হচ্ছে common noun কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক একটি সমষ্টি বুঝাবে সেটাই হচ্ছে কালেকটিভ নাউন কোনো নামের সমষ্টি কোনো দল কোনো গোষ্ঠী এমন বুঝালে সেটি কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন পদার্থ বা দ্রব্যবাচক বিশেষ্য কোনো পদার্থ জাতীয় কোনো জিনিস বুঝালে সেটা হোক তরল হোক গ্যাসীয় হোক কঠিন হোক নরম পদার্থ যাই হোক সেটা অবশ্যই ম্যাটেরিয়াল নাউন কংক্রিট নাউন যে মূর্তবাচক বিশেষ্য বলতে এখন কি বোঝায় a word which denotes একটি শব্দ যা বোঝায় the name of a thing একটি বস্তুর নাম an animal একটি প্রাণীর নাম or a person একজন ব্যক্তির নাম is called concrete noun সেটাকেই বলা হচ্ছে concrete noun যে ওয়ার্ড দ্বারা একটি বস্তুর নাম একটি প্রাণীর নাম অথবা একজন মানুষের নাম বোঝায় সেটি হচ্ছে concrete noun তাহলে আমরা বুঝতে পারলাম যে concrete noun কি এখন আমরা দেখতে পাবো abstract noun কাকে বলে a word which denotes the name of an immaterial or unseen object is called abstract noun a word একটি শব্দ which denotes যা বোঝায় যা ইঙ্গিত করে যা নির্দেশ করে the name of an immaterial একটি অদ্রব্য বা অপদার্থবাচক নাম আনসিন অদেখা দেখা যায় না এমন একটি অবজেক্টের নাম ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন সেটাকেই বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বিমূর্তবাচক বিশেষ্য ফিচার্স অফ কংক্রিট নাউন কংক্রিট নাউনের বৈশিষ্ট্যগুলো কি কি ফিচার্স বৈশিষ্ট্য অফ কংক্রিট নাউন ফিচার্স অফ কংক্রিট নাউনের বৈশিষ্ট্য Number 1 it may be a name of a thing এটা হতে পারে একটি বস্তুর নাম একটি জিনিসের নাম example plate or pot etc example আমরা দেখতে পাচ্ছি plate pot একটি থালা অথবা একটি পাত্র এরকম কোন বস্তুর নাম এরপরে আমরা 2 নং এ দেখতে পাচ্ছি it may be a name of an animal এটি একটি প্রাণীর নাম হতে পারে It may be a name of an animal. একটি প্রাণীর নাম হতে পারে example tiger dog etc etc ইত্যাদি tiger dog বাঘ কুকুর এরকম কোন প্রাণীর নাম বোঝায় 3 নং এ আমরা দেখতে পাচ্ছি it may be a name of a person একজন ব্যক্তির নাম বোঝাতে পারে concrete noun এর ফিচার আমরা দেখতে পাচ্ছি example John etc John Don এখানে দুইজন ব্যক্তির নাম পাওয়া যাচ্ছে তাই এটি হচ্ছে কংক্রিট কারণ ব্যক্তির
আকার আকৃতি আছে, টাইগার, ডগ, এই প্রাণীগুলোর আকার আকৃতি আছে, এই জন্যই এরা কংক্রিট নাউন। এরপরে আমরা 4 নং-এ দেখতে পাচ্ছি ইট মে বি a name of a kind of gas, এক ধরনের গ্যাসের নাম হতে পারে, গ্যাসীয় পদার্থ এর নাম হতে পারে। এক্সাম্পল অক্সিজেন, হাইড্রোজেন, ইটিসি, এরাও কংক্রিট নাউনের মধ্যে পড়ে। অক্সিজেন, লিকুইড অক্সিজেন অথবা গ্যাসীয় অক্সিজেন, হাইড্রোজেন, এরা কংক্রিট নাউনের মধ্যেই পড়ে। ইট মে বি a name of a liquid material, এটি একটি তরল পদার্থের নাম হতে পারে। কংক্রিট নাউন কোন একটি তরল পদার্থের নামও হতে পারে কংক্রিট নাউন। তাহলে কোন একটি তরল পদার্থ দেখলেই সেটি কংক্রিট নাউনের আওতায় আমরা ধরে নিতে পারি। এক্সাম্পল ওয়াটার ওয়েল, আমরা যে পানি খাই, ওয়েল, যে ওয়েল আমরা ব্যবহার করি, ওয়াটার, আমরা যে পানি খাই সেই ওয়েল এবং ওয়াটার এরা হচ্ছে সেই লিকুইড ম্যাটেরিয়াল এবং কংক্রিট নাউনের আওতায়, কংক্রিট নাউনের মধ্যে এদেরকে বিবেচনা করা হয়। 6 নাম্বার ইট মে বি a name of a hard material, কোনো কঠিন পদার্থের নাম, সেটি হতে পারে একটি কংক্রিট নাউন। এক্সাম্পল আয়রন, এটি হচ্ছে কঠিন পদার্থ, শক্ত, এই জন্যই আয়রন, স্টিল, এরা শক্ত কঠিন পদার্থ, এরা কংক্রিট নাউনের মধ্যে, এদের আকার আছে, এদের আয়তন আছে, এদের ওজন আছে, এরা কংক্রিট নাউনের মধ্যে মূর্তবাচক এরা। 7 নং-এ দেখতে পাচ্ছি ইট মে বি a name of a fruit, হতে পারে একটি ফলের নাম, আমরা যে ফল খাই সেই ফলের একটি ওজন আছে, সেই ফলের আকার আছে, সেই ফলের আয়তন আছে, অতএব এটিও কংক্রিট নাউন, এটি মূর্তবাচক, একটি ফল একটি মূর্তবাচক বস্তু, তাই এরা হচ্ছে কংক্রিট নাউন। ম্যাঙ্গো, banana, etc. So dear viewers, all these things learned precisely, share it at once and ring the bell icon. If you like this content, subscribe at once and pay your liking the end. Thank you. Goodbye. Assalamu alaikum.